স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, হঠাৎ করে পেটে প্রচন্ড মোচড় দিয়ে পাতলা পায়খানা আর বমি শুরু হওয়ার অভিজ্ঞতাটা কেমন বলুন তো? নিশ্চয়ই অনেক কষ্টকর। বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ কিন্তু ফুড পয়জনিং। আর আমাদের দেশের খাদ্যের হাইজিনের যেই অবস্থা, তাতে ফুড পয়জনিং হওয়াটা কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মাঝে মধ্যে এই সামান্য ফুড পয়জনিং থেকে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন গুরুতর কোনো রোগে। আসুন এবার জেনে নেই ফুড পয়জনিং আসলে কি। আপনার খাবারের সঙ্গে যদি ক্ষতিকর জীবাণু বা জীবাণু থেকে নিঃসৃত টক্সিন আপনার শরীরে প্রবেশ করে, তবে কিন্তু আপনার ফুড পয়জনিং হতে পারে। সাধারণত খাবার প্রস্তুত, সংরক্ষণ এবং পরিবেশনে আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন, তবে কিন্তু ফুড পয়জনিং এর মতো সমস্যা আপনি ফেস করবেন। দেখুন, খাবার তৈরির আগে আপনি যদি ভালোভাবে না ধোন, কিংবা আপনি সঠিক তাপমাত্রায় রান্না না করেন, কিংবা আপনি ফ্রিজে যে খাবারগুলো সংরক্ষণ করছেন সেগুলো যদি প্রপারলি সংরক্ষণ না করেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার খাবারকে আক্রান্ত করতে পারে এবং আপনি কিন্তু ফুড পয়জনিং এর শিকার হতে পারেন। কোন কোন উপসর্গগুলো দেখলে বুঝবেন আপনার ফুড পয়জনিং হয়েছে, সেটাও একটা প্রশ্ন হতে পারে। সাধারণত পেটে প্রচন্ড পরিমাণে মোচড় দিয়ে ব্যথা, বমি, পাতলা পায়খানা বেশি দেখা দিতে পারে। তাছাড়া জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, এমনকি পায়খানার সঙ্গে রক্ত পর্যন্ত যেতে পারে। আরেকটি সমস্যা হচ্ছে পানি শূন্যতা। মাঝে মধ্যে মারাত্মক জটিলতা দেখা দেয় এই পানি শূন্যতার কারণে। চিকিৎসা যদি বলি, তবে ফুড পয়জনিং বেশিরভাগ ক্ষেত্রে কয়েক ঘন্টা থেকে 2 দিন পর্যন্ত স্থায়ী হয়। নিজে থেকেই বেশিরভাগ ভালো হয়ে যায়, তবে এ সময় খেয়াল রাখতে হবে যেন শরীর কোনোভাবে পানি শূন্য হয়ে না পড়ে। তাই পর্যাপ্ত পরিমাণে খাবার, স্যালাইন, এমনকি আপনি বেশি বেশি পানি পান করবেন। আর যদি আপনার জ্বর বা শরীর ব্যথা হয়, তবে প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি খেয়ে ফেলতে পারেন। যদি এর থেকেও বাজে রকম সমস্যা হয়, তবে ভালো হচ্ছে একজন ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করা। এবার বলি কিভাবে আপনি চাইলে কিন্তু ফুড পয়জনিং প্রতিরোধ করতে পারেন। দেখুন, যিনি খাবার তৈরি করছেন বা পরিবেশন করছেন, তিনি যদি একটু ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখেন, তাহলেই কিন্তু এই ফুড পয়জনিং থেকে আপনি বাঁচতে পারেন। খাবারগুলো, বিশেষ করে শাকসবজি, ফলমূল, মাংস রান্নার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। খাবার, বিশেষ করে মাছ, মাংস, দুধ, ডিম সঠিক তাপমাত্রায় রান্না করা কিন্তু অনেক জরুরি। আপনি যদি খাবার ফ্রিজে সংরক্ষণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রপারলি সংরক্ষণ করতে হবে এবং বাইরের খোলা দূষিত খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করুন। এতে কিন্তু আপনি সুস্থ থাকবেন এবং ফুড পয়জনিং থেকে বাঁচতে পারবেন। তো এই ছিল আজকের মতো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনি অনেক বেশি ভালো থাকবেন এবং নিজের অনেক বেশি যত্ন নেবেন।